আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার ইচ্ছা অনেক ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কি বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনার একটি বিষয় আজকে যে কিভাবে বার্ষিক পরীক্ষায় প্লাস তুলবো, এই নিয়ে কিন্তু মূল আলোচনা। তো ভিডিও শুরু করার আগে তুমি জানো আমি একটা টপিকই বারে বারে কিন্তু কন্টিনিউ করি, সেটা হলো আল্লাহ তাআলার একটা আরবি অক্ষরের ছবি এখানে ধরেছি, এটা তোমরা দেখো এবং এটাকে তোমরা স্মরণ করবা। আশা করি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতে সবসময় থাকবা। তো দেখো এখানে আমরা এখন তোমাদের তুলে ধরবো কিভাবে বার্ষিক পরীক্ষায় A+ তোলা যায় প্রত্যেকটি সাবজেক্টে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আগে মহান আল্লাহ তাআলাকে একবার স্মরণ করে নিবে সবাই, যেটা তিনি আমাদের সৃষ্টিকর্তা, সেটাকে আমাদের স্মরণ করতে হবে। তো চলো আমরা এখন ভিডিওর দিকে চলে যাই। আসসালামু আলাইকুম আবারও বললাম, এবং সবার জন্য একটা ভালো নির্দেশনা নিয়ে এসলাম। দেখো তো এখন চলো আমরা, তো এখানে কি টপিকটা আমরা তোমাদের ধরছি, দেখো আল্লাহ মহান কিভাবে A+ তুলবো বার্ষিক পরীক্ষায়। তো এই বিষয়ে কিন্তু সর্বশেষ আপডেটটা তোমাদের দিব। তো এখন তোমরা ধরো এইভাবে নিবা, প্রতিদিন একটা করে বই পড়বা এবং তোমার সঙ্গে একটা খাতা নিবা, খাতা বা নোটবুক একটা নিবা, না নোট বই থুবা, নোট খাতা থুবা এবং সবকিছু থাকবে। তো তোমাদের সঙ্গে থাকবে একটা খাতা নিবা, ধরো একটা খাতা নিবা, তোমার ধরো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটা এটা পড়তেছো। তো এইটাতে কিভাবে আমরা এখন A+ তুলবো সেই বিষয়টা। তো ধরো তুমি প্রতিদিন পড়বা, ইতিহাস মানে তো বিভিন্ন বিষয় সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানা। আর তুমি এইভাবে এটা করতে পারো যে তুমি বাই বাই লাইন পড়বা এবং যেটা তোমার প্রশ্ন মনে হচ্ছে সেইটা কি করবা, একটা বানাবা, বানিয়ে নিচে উত্তর লিখবা, লেখার পর প্রতিদিন এইভাবে একটা করে করবা। করার পর প্রতিদিন খাতাটা বের করে পড়বা। তোমাদের বই পড়ার কোনো দরকার নাই, বই না পড়ে আমরা A+ তুলতে পারবো। এবং তোমার যদি কোনো ভাইয়া বা আপু থাকে তাহলে কি করবা, তাকে খাতাটা দিবা, খাতাটা দিয়ে বলবা ভাইয়া আপু আমাকে এই প্রশ্নগুলো ধরো, দেখো তো আমি পারতেছি নাকি। তো এখন তোমাদের ধরবে, এখন তোমরা পারবা, কিন্তু ধরলে তোমরা যদি পড়ে থাকো তাহলে পারবা। এইভাবে আমাদের অনেক সুন্দর প্রিপারেশনটা নেওয়া যাবে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টই করবা, তাহলে তোমরা করতে পারবা। বা আরেকটা তোমাদের টেকনিক দিচ্ছি আমি বই পড়ার, বইটা পড়বা ঠিক আছে, একটা কলম নিবা এবং বইটা পড়তে বসবা। যেই জায়গাতে দেখো তোমার প্রশ্ন মনে হচ্ছে বা যে জায়গায় তুমি মুখস্থ করবে, একটা করে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু জায়গায় মুখস্থ করবা এবং কিছু কিছু করবা কি, বা দুইজন তোমরা পাশের বাড়িতে তোমরা দুজন এক ক্লাসে পড়ো, ধরো তুমি আজকে এই বিষয়টা নিয়ে বসবা, ধরো বাংলা বিষয় নিয়ে বসবে এবং তুমি বসবে কি বিষয় নিয়ে, বা তুমি এইভাবে করতে পারো, ও বাংলা বিষয়ের প্রথম অধ্যায় নিবে, তুমি দ্বিতীয় অধ্যায়, ওই প্রথম অধ্যায়ের থেকে প্রশ্ন খাতায় লিখবে, লিখে যত প্রশ্ন আছে সব মানে পড়ে খাতায় লিখবে এবং তুমি দ্বিতীয় অধ্যায়, এখন তুমি দ্বিতীয় অধ্যায়টা অফ দিবা, প্রথম অধ্যায়টা তুমি এরকম নিয়ে পড়বা। পড়ার পর ধরো ও দ্বিতীয় অধ্যায় পড়বে, তুমি প্রথম, তারপর ও আবার প্রথম পড়বে, তুমি দ্বিতীয়, এইভাবে কিন্তু প্রিপারেশনটা নিয়ে পারবো। তো আশা করি এইভাবে তোমরা যদি এই দুইটা টেকনিক যদি ফলো করো তাহলে আশা করি তোমার পরীক্ষায় A+ তুলতে পারবা। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই টিকটা তোমরা সবসময় ফলো করবা, তাহলে তোমরা পেয়ে যাবা। তো সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।